নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিকেন ফুলুরি। চিকেন বড়াও বলতে পারেন, তবে এতে প্রচুর পরিমাণে সবজি দেওয়া আছে। যেসব বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না, এভাবে চিকেনের সাথে মিশিয়ে যদি ফুলুরি বানিয়ে দেন, তাহলে বাচ্চা বড় সকলেই প্রচুর পছন্দ করবে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি অর্ধেকটা বাঁধাকপি কুচি করে নিয়েছি, মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি এখানে আমি। তারপরে চিকেন কিমা নিয়েছি 100 গ্রাম, আর পেঁয়াজ পাতা নিয়েছি 1 বাটি, আর গাজর কুচি নিয়েছি হাফ বাটির মতো। এরপরে এই গ্রেটারটার সাহায্যে আমি সবগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরপরে এখানে আমি একটা গোটা পেঁয়াজ, 10 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 4 স্লাইসের মতো আমি নিয়েছি আদা, আর কিছুটা ধনেপাতা দিয়ে আবারও আমি এটা খুব ভালোভাবে চপ করে নেব। এটার মধ্যে এই হ্যান্ড চপারটা খুব ভালো, খুব মিহি করে চপ করতে সাহায্য করে সব জিনিসকে। দেখতে পাচ্ছেন একদম কুচি কুচি হয়ে গেছে। এরপরে একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম বাঁধাকপি, গাজর কুচি, পেঁয়াজ পাতার বদলেও আপনারা বিনস, ক্যাপসিকামও দিতে পারেন। এরপরে আমি চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে প্রথমে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা। এরপরে লবণ দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব। এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি, যাতে করে যতটা জল বেরিয়ে যাওয়ার বুঝতে পারবো যে কতটা জল বেরিয়েছে। সেই জন্য খুব ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর 2 টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো এখানে ব্ল্যাক পেপার, আর এখানে আমি 6 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি। দিয়ে ভালো করে প্রথমে মেখে নিচ্ছি, মেখে নিয়ে দেখে নিচ্ছি যে আর ময়দা লাগবে কি না। এরপরে চাইলে আপনি ময়দাও দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন আমার মনে হচ্ছে আরেকটু লাগবে, সেই জন্য আমি আরও 2 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে আমি রিফাইন্ড তেলটা গরম করতে দেব। এরপর এরকম গোল গোল করে বলের মতো তৈরি করে এক এক করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবেন, না হলে আবার হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরের দিকটা একদম পুড়ে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমেই ভাজতে থাকবেন, দেখবেন একদম ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন লাল লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। লাল লাল হয়ে গেলে এরপরে তুলে নেব, তুলে নিয়ে আবারও এক ব্যাচ আমি দিয়ে দেব ভাজতে। খুব মুচমুচে রেসিপিটা হবে না, একটু সফট হবে, তবে খেতে ভীষণ টেস্টি হবে। একটা খেলে মন ভরবে না। ধন্যবাদ বন্ধুরা।